পায়েল জানাবেন পরীক্ষা ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন বন্দর নগরীর প্রতিষ্ঠানগুলোতে? চৈতি যেমনটি বলছিলেন, আগামীকাল থেকে শুরু হবে চট্টগ্রাম বিভাগেও এসএসসি পরীক্ষা। সারা দেশের মতো চট্টগ্রাম বিভাগেও নেওয়া হচ্ছে নানা ধরনের প্রস্তুতি। আমরা এখন আছি চট্টগ্রামের নাসিরাবাদ বয়েজ হাই স্কুলে। এখানে দেখতে পাচ্ছি আমরা নানান প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডিজিটাল, আমরা এই পাশেই দেখতে পাচ্ছি ডিজিটাল সিট প্ল্যান করা হয়েছে, যাতে এখানে রয়েছে টোটাল 12টি ইংলিশ মিডিয়াম স্কুল। চট্টগ্রামের সকল ইংলিশ মিডিয়াম স্কুলের সিট এখানেই পড়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এখানে টোটাল পরীক্ষার্থী হচ্ছে চট্টগ্রামের নাসিরাবাদ বয়েজের এই স্কুলটিতে পরীক্ষা দিবে 12টি কক্ষে 689 জন নিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নিবে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে চট্টগ্রামের শিক্ষা বোর্ডে এই বছর এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে 1,40,927 জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে, এমনটি জানিয়েছে আমাদেরকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। তবে নানা ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এই আমরা আছি এখন নাসিরাবাদ বয়েজ স্কুলে। এখানে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি। এখন পর্যন্ত 144 বলেছেন, কালকে পরীক্ষার আগে 144 দ্বারা জারি করা হবে। সেই সাথে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে টিচাররা বলেছেন এখানে কোনো ধরনের যেন ডিভাইস নিয়ে আসা না হয় এবং তাদেরকে 30 মিনিট আগে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। এখানে সরাসরি এখানকার অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছেন, ওনার সাথে আমরা অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস রয়েছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। এখানকার কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কি ব্যবস্থা রয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে সব রকম ব্যবস্থা নিয়ে ফেলছি ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের সবকিছু হয়ে গেছে। সিট প্ল্যান অনুযায়ী আমরা সিট বসাই ফেলছি এবং স্টুডেন্টদের সাথে আমরা একটা গ্রুপ খুলে ফেলছি। ওই স্কুলের প্রধানদের সাথে প্রত্যেকটা চট্টগ্রাম শহরের প্রত্যেকটা স্বনামধন্য ইংরেজি মিডিয়াম স্কুলগুলো আমাদের এখানে সেন্টার, তো ওদের সাথে আমরা যোগাযোগ রেখেছি এবং ওদেরকে আমরা বলেছি যে আমাদের সিট প্ল্যান হয়ে গেছে এবং কোথায় কার সিট পড়বেও বাচ্চারা যেন দেখে নেয়। এবং পরীক্ষা শুরু হওয়ার পরীক্ষা আমরা 9:30 হলে ঢুকবে এবং 9টার মধ্যে প্রত্যেক স্টুডেন্ট স্কুলে চলে আসবে। আর তাছাড়া গার্জিয়ানদের জন্য মানে ওরা সুন্দরভাবে অপেক্ষা করতে পারে, সেই জন্য আমরা আমাদের মসজিদের এখানে পাশে আমাদের স্কুলে একটা মসজিদ আছে, মসজিদের পাশে আমরা জায়গা রেখেছি। ওনারা ওখানে বসবেন, অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন। আর বাচ্চারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেই ধরনের প্রস্তুতি আমরা আল্লাহর মধ্যে নিয়ে ফেলছি। আমাদের এখানে এই পর্যন্ত স্টুডেন্ট পরীক্ষা দিবে 712 জন, 718 জনের মতো পরীক্ষা দিবে, ইরেগুলার সহ 712 জনের মতো পরীক্ষা দিবে। আলহামদুলিল্লাহ 699 জন নিয়মিত পরীক্ষা দিবে। হ্যাঁ, তাহলে 712 জনের মতো, 23 জন অনিয়মিত, 23 জন অনিয়মিত, তার মধ্যে 4 জন হচ্ছে অটিস্টিক, ওরা সিক বেডে পরীক্ষা দিবে। ওদেরও যথেষ্ট ব্যবস্থা আমরা নিয়ে ফেলছি। আর আমরা নাসিরাবাদ বয়েজের স্টুডেন্টদের সিট পড়ছে কি আপনার দামপাড়া পুলিশ লাইন স্কুলে, ওরা ওখানে যথারীতিভাবে ওইভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং ওইভাবে ওখানেও ওই পরিবেশ গড়ে তোলা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর কি ভিন্নতা রয়েছে পরীক্ষা? অন্যান্য বছর এরা এই সিলেবাসে তো যেহেতু একটু সমস্যা হয়ে গেল মাঝখান দিয়ে, তো ওদের স্বাভাবিক একটু সিলেবাসটা শর্ট সিলেবাসে ওরা পরীক্ষা দিবে এবং ওই অনুযায়ী ওরা পরীক্ষা দিতে আসবে ইনশাল্লাহ। তবে ওই প্রিপারেশনটা ওদের কেমন হবে জানি না, তবে চেষ্টা করবো আমরা ওইভাবে লিবারেল ভাবে ওদেরকে পরীক্ষার হলে ডিউটি দিয়ে এবং ওরা যেন সুন্দরভাবে সবাই পাস করে যায় সেই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করবো। ধন্যবাদ। যেমনটি আমরা শুনছিলাম, স্কুলে নানা রকম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য গ্রুপ খোলা হয়েছে এবং গার্জিয়ান যারা অনেক চিন্তিত থাকবেন তাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে। বলা যায় একটি সুন্দর পরিবেশে আগামীকাল এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। এই ছিল চট্টগ্রামের নাসিরাবাদ বয়েজ থেকে এসএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট। পায়েল, ধন্যবাদ আপনাকে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে কাল এবং সেই খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে সহকর্মী আজিজা হক পায়েল।